টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো একটা লিঙ্ক পাবেন, সেই লিঙ্কটা ফলো করার পর আপনাকে মাত্র ৪৫ পয়সার বিনিময়ে ১০ লক্ষ টাকার ট্রাভেল ইন্স্যুরেন্স। অবাক হলেন? অবাক হওয়ার কিছু নেই, সঙ্গে থাকুন, পুরো ব্যাপারটা এক্সপ্লেন করছি। নমস্কার, আমি ডক্টর রেডি মিত্র। আজকের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন ট্রেনের যাত্রীদের জন্য একটি ট্রাভেল ইন্স্যুরেন্সের অপশন প্রোভাইড করে থাকে। মাত্র ৪৫ পয়সার বিনিময়ে কোনো একজন প্যাসেঞ্জার এই ফেসিলিটিগুলি পেতে পারেন। ১. যাত্রা চলাকালীন সময়ে কোনো দুর্ঘটনাজনিত কারণে যদি কোনো যাত্রীর মৃত্যু ঘটে বা কোনো পার্মানেন্ট ডিসেবিলিটি হয়, তাহলে ওনাকে ১০ লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়া হবে। ২. যাত্রা চলাকালীন সময়ে কোনো দুর্ঘটনাজনিত কারণে যাত্রীর যদি পার্শিয়াল ডিসেবিলিটি ঘটে, তাহলে ওনাকে 7.5 লাখ মানে ৭.৫ লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়া হবে। ৩. যাত্রা করার অবস্থায় কোনো দুর্ঘটনাজনিত কারণের জন্য যদি যাত্রীকে হসপিটালাইজড হতে হয়, মানে হসপিটালে ভর্তি হতে হয়, তাহলে চিকিৎসা বাবদ ওনাকে ম্যাক্সিমাম ২ লক্ষ টাকা দেওয়া হবে। এই ফেসিলিটিটা কিন্তু ওভার অ্যান্ড অ্যাবভ, তার মানে চিকিৎসা করার পরও যদি যাত্রীর মৃত্যু ঘটে বা কোনো পার্শিয়াল ডিসেবিলিটি বা টোটাল ডিসেবিলিটি হয়, তাহলে সেই অপশনটা ওনার জন্য খোলা থাকবে। ৪. ট্রান্সপোর্টেশন অফ মোর্টাল রিমেন্সের জন্য ১০,০০০ টাকা বরাদ্দ করা হয়। কোনো যাত্রীর যদি মৃত্যু ঘটে, তাহলে ওনার দেহাবশেষ বাড়ি অবধি পৌঁছানোর জন্য এককালীন ১০,০০০ টাকা দেওয়া হয়। এই ইন্স্যুরেন্সের সবকটা ফেসিলিটির জন্য কিন্তু অনেক ধরনের টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে। আপনারা ভিডিওটা পজ করে এই টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো একসঙ্গে দেখে নিতে পারেন। আদারওয়াইজ এই চ্যানেলে আরেকটা ভিডিও আছে যাতে আমি পুরো বিষয়টা এক্সপ্লেন করেছি, লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা লিঙ্ক ফলো করতে পারেন। এবার আসি, এই ইন্স্যুরেন্সটা আপনারা অ্যাভেল কি করে করবেন। What nonsense! I know that. এই ইন্স্যুরেন্সটা শুধুমাত্র আইআরসিটিসি অ্যাপ বা ওয়েবসাইট থেকে টিকিট করলেই পাওয়া যায়। প্রথমে আইআরসিটিসিতে লগ ইন করবেন, বুকিং অপশানে গিয়ে সোর্স এবং ডেস্টিনেশন স্টেশন সিলেক্ট করে নিতে হবে। তারপর ডেট সিলেক্ট করবেন, কোন ট্রেনে ট্রাভেল করবেন সেটা সিলেক্ট করার পর আপনি সিট ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন, তার মানে স্লিপারে যাবেন নাকি এসির কোনো ক্যাটাগরিতে যাবেন সেটা সিলেক্ট করার পর প্যাসেঞ্জার ডিটেল ফিল করতে হবে। এই সব কিছু ফিল করার পর পেজের ঠিক লোয়ার অপশানে গিয়ে আপনি কিন্তু ইন্স্যুরেন্সের একটা অপশান দেখতে পাবেন। পার প্যাসেঞ্জার আপনাকে 45 পয়সা করে পেমেন্ট করতে হবে এবং টিকিটের জন্য যাবতীয় মূল্য দাখিল করার পরেই কিন্তু আপনার টিকিট কনফার্ম হবে এবং সেই সঙ্গে আপনার ইন্স্যুরেন্সও কনফার্ম হবে। এখানে একটা কথা বলে রাখা ভালো যে এই ইন্স্যুরেন্স শুধুমাত্র আরএসি এবং কনফার্ম টিকিটের প্যাসেঞ্জারদের জন্য অ্যাভেলেবেল থাকে। তার মানে আপনি যখন টিকিট করবেন তখন যদি সেই টিকিটের অপশানে ওয়েটিং লিস্টের অপশান দেখতে পান, তাহলে বুঝে নেবেন আপনাকে এই ইন্স্যুরেন্সের অপশান দেওয়া হবে না, উইদাউট ইন্স্যুরেন্সে আপনাকে টিকিট বুকিং করতে হবে। টিকিট করা হলো, ইন্স্যুরেন্সও কভার আপ করা হয়েছে, তাহলে এবার জেনে নেব যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে কি করে ক্লেম করতে হবে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব আপনাদের যেন কাউকেই এই ক্লেম নিতে না হয়। যদি দুর্ঘটনা ঘটে এবং ক্লেম নিতে হয়, ক্লেম করার জন্য আপনার এই স্টেপগুলো একে একে ফলো করবেন। যখনই আপনি টিকিট করছেন এবং ইন্স্যুরেন্সটাও সঙ্গে সঙ্গে নিয়ে নিচ্ছেন, আপনি খেয়াল করবেন যে আপনার সেলফোন নাম্বারে মানে আপনার মোবাইল নাম্বারে একটা SMS আসবে। শুধু তাই নয়, আপনি যে ইমেল আইডি প্রোভাইড করেছেন তাতেও একটা মেইল যাবে। SMS এবং ইমেলের মধ্যে কিন্তু আপনি একটা লিঙ্ক পাবেন, সেই লিঙ্কটা ফলো করার পর আপনাকে নমিনি ডিটেল ফিল করতে হবে। নমিনি ডিটেল ফিল করা হয়ে গেলেই কিন্তু আপনার ক্লেমের অর্ধেক কাজ সমাপ্ত হয়ে গেল। যদি ক্লেম করতেই হয় তাহলে সেই ইন্স্যুরেন্স কোম্পানির ওয়েবসাইটে গিয়ে আপনাকে সে পলিসি নাম্বার প্রোভাইড করতে হবে এবং ডিটেল ফিল করার পরেই আপনার ক্লেম সাবমিট হয়ে যাবে এবং কয়েকদিনের মধ্যেই আপনার সেই ক্লেম অ্যামাউন্ট আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। অ্যাজ সিম্পল এজ দ্যাট। কিন্তু খেয়াল রাখবেন, টিকিট করার পর যদি আপনি নমিনি ডিটেল ফিল না করে থাকেন, তাহলে ক্লেম করার সময় কিন্তু আপনাকে বেশ প্রবলেমে পড়তে হবে, আপনাকে হয়তো কোর্ট কাচারিও করতে হতে পারে। আশা করি পুরো প্রসেসটা আমি আপনাদেরকে ডিটেলে বোঝাতে পেরেছি। তারপরও যদি কোনো রকমের কোয়েশ্চেন থাকে, কমেন্ট বক্স খোলা আছে, অবশ্যই প্রশ্ন করবেন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি এপিসোডটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটিকে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে।